আল্লাহর হাবিব বলেন, উম্মত আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, মেরাজে যাওয়ার পরে আমি দেখেছি অনেকগুলা কষ্টের চিত্র, আমি দেখেছি অনেকগুলা কষ্টের চিত্র, কিন্তু সবচাইতে বড় কষ্ট দেখছি কবরের আযাবের কষ্ট। আমার নবী বলে, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিল যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য কবরে ঢোকার আগে আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? ও বন্ধু, কি দি ওয়াজ বুঝাবো? ওই কবর বড় সাংঘাতিক। নবীর একজন প্রিয় সাহাবী, যার নাম হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার আল্লাহর হাবিব জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যার কাছে আমার নবীর দুইটা কন্যা, একজনের নাম কুলসুম আর একজনের নাম রুকাইয়া। এই দুইটা কন্যা সন্তানকে যে ওসমানের কাছে বিয়ে দিয়েছেন, যার ব্যাপারে আমার নবী বলেন, আমার যদি আর একটা কন্যা থাকতো, ওই মেয়েটাকেও আমি ওসমানের কাছে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ। ওই ওসমান যুন্নুরাইন নামাজ পড়তে গেলে মন ভরে আনন্দ, জান্নাতের সার্টিফিকেট আছে। রোজা রাখলে আনন্দিত, জান্নাতের সার্টিফিকেট আছে। তিনি জিহাদ করতে গেলে আনন্দিত, জান্নাতের সার্টিফিকেট আছে। সব জায়গায় তিনি আনন্দিত। একটা জায়গায় গেলে তিনি চোখের পানি ফেলায় ফেলায় কান্না করতেন। ওই জায়গার নাম হলো অন্ধকার কবর। সাহাবীরা কয়, ওসমান, ও ওসমান, সব জায়গায় আপনি আনন্দিত, কিন্তু কবরস্থানে গেলে কেন আপনি চোখের পানি ফেলে কান্না করেন? ওসমান যুন্নুরাইন বলেন, আমার নবী বলছে, কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কবর কাহার জন্য জাহান্নামের গর্ত। আমি ওসমানের কবরটাকে জান্নাত হবে না জাহান্নাম হবে আমি তো জানি না। এবার সাহাবী ডাক দিয়ে, আপনি চিন্তা করেন কেন? আল্লাহর হাবিব আপনাকে জান্নাতের টিকিট দিয়েছেন। ওসমান ডাক দিয়ে, আমি জানি টিকিট দিয়েছেন। আমি চলার পথে এমন কোন কাজ যদি আমার পক্ষে সংগঠিত হয়ে যায়, যিনি টিকিট দিয়েছেন তিনি টিকিট আবার কায়রাও নিতে পারেন, তিনি টিকিট কেটে নিতেও পারেন। এই জন্য আমি কবর দেখলে বড় ভয় লাগে। আমার নবী বলছেন, আমি সবচাইতে বেশি দেখছি কবরের মধ্যে কবরের আযাবটা ভয়ঙ্কর মনে হয়েছে। আমার নবী বলেন, কবরের মধ্যে অনেক ধরনের আযাব আছে। সবচাইতে বেনামাজির জন্য কবরে আযাব হলো তিনটা। এক নম্বর আযাব হলো, কবরের মধ্যে সবচাইতে কঠিন আযাব কোনটা জানেননি? সেই আযাবটা শুরু হবে প্রথম রাতের বেলায়। প্রথম দিন যেই আযাবটা শুরু হবে, এই আযাবটা সহ্য করা বড় কঠিন হয়ে যাবে। প্রথম আযাব হলো, কবরের দুই পাশের মাটি দুই প্রান্তে যাবে। দুই পাশের মাটি এসে আপনাকে এমন জোরে একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। টিস্যুটা যেমন করে হাতের মধ্যে নিলাম, এই টিস্যুটা যেমন করে আমার শক্তি বলে গুড়া বানাইলাম, মাটিটা তোমার বডিটারে এমন করে গুড়া বানাইবো। দরজাতে আইসা এমন ভয়ঙ্কর সুরতে ঢুকবে, আজরাইল দেখা তোমার রগগুলা টাসপিরা ছিঁড়ে যাবে, রক্তগুলো পানি হয়ে যাবে, আর হাড্ডিগুলা টাস করে খুলে যাবে। ও বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু, মরণ যন্ত্রণা বড় কঠিন। এখন যদি বলেন, হুজুর কেমন কঠিন একটু বুঝাইয়া দেন, আমি আপনাদের এই মুহূর্তে বুঝাইতে পারবো। শুধুমাত্র আমার সামনে 2 মিনিট নাকটারে আর মুখটারে বন্ধ করে রাখেন, বুঝবেন শ্বাসটার দাম কত। কথা বলেন ঠিক কিনা? আর মরণের সময় কত জোর করবা গো, আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও। আজরাইল বলবে, না না, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। যেই জায়গার মধ্যে আমার রব তোমার মৃত্যু লিখে রেখেছে, সেই জায়গার মধ্যে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। কারণ তোমার শুরুর মালিক যেই রব, তোমার শেষের মালিকও সেই রব। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ।
ফরগিভিং এন্ড লাভিং, তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। কিন্তু আমার আল্লাহ জীবন দিয়েছেন, জীবন দিয়ে পরীক্ষা করেছেন। কিন্তু যুবক, আজরাইল যখন তোমাকে দাও মারবে, আজকে আমার গলার কাছে পানি আছে, এমন একটা সময় আসবে 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে দিলে পানি তৃষ্ণা মিটবে না। এটার নামই হলো সাকরাতুল মাউত। জোরে কোন ঠিক কিনা? ও বন্ধু রে, ও বন্ধু, ঘরের দরজা থেকে মানুষটারে নিয়ে গেল, পাশে বোন বসা টের পাই নাই, স্বামী বসা টের পাই নাই, আপনজন বসা টের পাই নাই। এই জন্য মরণটা আসার আগে মনে করতে হবে আজকে এই সময়টা আমার জীবনের শেষ সময়। এই জন্য নামাজ কাজা করা উচিত নয়, রোজা বাদ দেওয়া উচিত নয়, অন্যায় কাজ করা উচিত নয়, হক থেকে দূরে থাকা উচিত নয়। কারণ যেই কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল সামনে এসে যেতে পারে। এ বন্ধু, মৃত্যু যদি না থাকতো জীবনটা কতই না সুন্দর কত। আল্লাহকে আমি মৃত্যুটা দিয়েছি আমি আল্লাহর ক্ষমতা বোঝানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো বড় করে, নরম না শক্ত? এই জন্য আমার যুবক ভাইরা, মৃত্যু ইউনিভার্সাল ট্রুথ হবেই হবে। অনেকে কয় তোর ছেলেটাকে বিদেশ কেন পাঠাইলি? বিদেশ পাঠানোর কারণে ছাদ থেকে পড়ে মারা গেছে, দেশে থাকলে সে মারা যেত না। এই কথা বলাটা নাফরমানি কথা। অনেকে বলে তুই কোথায় গিয়েছিলি? তুই যদি ঘরের মধ্যে থাকতি বাচ্চাটা পানির মধ্যে পড়ে মারা যেত না। এটা ভুল কথা, ভুল কথা। না না, বিদেশে নিয়ে ছাদের উপর থেকে ফালাইয়া দুনিয়া থেকে আল্লাহ তারে বিদায় দিবে। দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ সেই সিদ্ধান্ত করে রেখেছেন, যার যেখানে মরণ সেখানেই তার মরণ হবে। এই জন্য যুবক, পালাইবার কোনো জায়গা নাই। এই মৃত্যু আসার আগে নামাজের দরকার আছে না নাই? মৃত্যু আসার আগে রোজার দরকার আছে না নাই? মৃত্যু আসার আগে আল্লাহকে মানার দরকার আছে না নাই? এই জন্য মরণের আগে আল্লাহ আপনাকে 2টা জিনিস বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে এবং ঈমান আনো আমার নবীর উপরে। দুনিয়ায় থাইকা যদি আল্লাহর বিধান লঙ্ঘন কইরা সুদ খান, আল্লাহর বিধান লঙ্ঘন কইরা ঘুষ খান, আল্লাহর বিধান লঙ্ঘন কইরা নাফরমানি করেন, কবরের ভিতরে যাইয়া শান্তি আপনার নসিবে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? যা করবেন মরার আগে না মরার পরে? কথা কয় না কেন? মরার মাটির উপরে থাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে আচরণ কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। এই জন্য যুবক, আল্লাহ বলে এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। মরণ 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 হয়ে গেল আপনার। আজকে যে মহিলাটা মারা গেল, আমার মা মারা গেছে, এই মহিলাটার মনে হয় গোসল করানো শেষ হয়ে গেছে, সাদা কাফনটা মনে হয় লাগানো শেষ হয়ে গেছে, গায়ের মধ্যে 5টা কাপড় লাগায়া খাটের মধ্যে শুয়ে রাখছি, আর ওয়াজের অপেক্ষা করতেছে ওয়াজটা কখন শেষ হবে, জানাজার নামাজটা কখন পড়বে। বন্ধু, কি দিয়ে ওয়াজ বুঝাবো? ওই মহিলাটারে গোসল করাইছে, জীবনে কিছু করেন আর না করেন, যখন মানুষে গোসল করায় পাশে যায় একবার দাঁড়াইবেন, দাঁড়ায় দেখবেন তারে কেমনে গোসল করা। সেই মানুষটা আপনার সঙ্গে বাজারে বৈশা গল্প করছে, এই মানুষটার গায়ের মধ্যে পানি ঢেলা গোসল করাইতেছে, ডান দিকে থেকে বাম দিকে নিতেছে, কিন্তু হাত পা লড়াইতে পারতেছে না, জবানটা লড়াইতে পারতেছে না, শরীরটা শক্ত হয়ে পড়ে আছে। তখন আপনি গোসলের দিকে তাকায় মনে মনে বলবেন, হাই রে পৃথিবী কত নিষ্ঠুর। কাফনটা যখন পরাবে, পরানোর পরে নিজের পাঞ্জাবি নিজে কত পড়লো, 7 পড়লো,
আজকে জীবনের শেষ জামাটা সে গায়ে লাগাইতে পারতেছে না, নিথর দেহ বল তুলিতে পড়ে আছে, মানুষ তারে কাপড় লাগাইতেছে। আমার পকেটের মধ্যে টাকা আছে, টাকা, কিন্তু জীবনের শেষ যেই জামাটা গায়ে লাগাইয়া দিবে ওই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। আমার গায়ের কাপড়ের মধ্যে সেলাই আছে, জীবনের শেষ কাপড়টার মধ্যে কোনো সেলাই নাই। এই জন্য যুবক, জীবনে লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড় দেখলাম, কাফনের কাপড়টা কেন সাদা বাইন্ডিং করা হয় এই কথা দিয়ে কোনো মাওলানারা কয় না। কাফনের কাপড়টা কেন সাদা দিতে হয়? ও বন্ধু, জীবনে কত গাছের পাতা দেখলাম, অন্য কোনো পাতা দিয়ে গরম জল করে না, বড়ই পাতার গরম জলটা কেন করা হয় এই কথা দিয়ে কোনো মাওলানারা কয় না। কাপড়ের মধ্যে তিনটা বান দেওয়া হয়, তিনটা বাদ কেন দেওয়া হয় কেউ দিয়ে কথা কয় না। পুরুষের কাপড় হলো তিনটা, মহিলার কাপড় হলো পাঁচটা, এই পার্থক্য কেন হলো কোনো মানুষ দি কয় না। ও বন্ধু রে, ও বন্ধু, আমার দাদার আনুষ্ঠানিকতা যেমন ছিল আপনার আনুষ্ঠানিকতা এমনই হবে। আমার বাবা যখন মারা গেছে মাইকিং করা হয়েছে, আমার বাবা যখন মারা গেছে কাফনের কাপড় আনা হয়েছে, আমার বাবা যখন মারা গেছে গোসল করানো হয়েছে, আমার বাবা যখন মারা গেছে মসজিদের খাট আমার বাড়িতে চলে আসছে, মানুষ কাঁদে কইরা বাবা লাশটারে জানাজার ময়দানে নিয়ে গেছে। এরপরে দুইজন কবরের মধ্যে নামাইয়া দিয়েছে গো। ঠিক যতটা আনুষ্ঠানিকতার কথা বললাম, আপনার ক্ষেত্রে একটা আনুষ্ঠানিকতা কম হবে না। তার মানে বোঝা গেল, যদি জীবনে কোনোদিন সুযোগ পান কবরে নাইমা লাশটারে শোয়াইবেন, শোয়াইয়া তার কাফনটা খুললা কেবলার দিকে ফিরাইয়া একটা বার মনে মনে ভাববেন, এ মাইয়াত, তুমি যে কবরের মধ্যে আসছো তোমার সম্পদগুলা জানে কোথায় আছে, তোমার সন্তান এখন কোথায় আছে। নীরব তাকায়া তাকায়া দেখবেন আর মনে মনে ভাববেন, আজকে তার আমি শোয়াইয়া দিলাম, একদিন আমারও এমন করে শোয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে গুরুত্ব দিবে। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দিবে, গরিব হওয়ার আগে স্বাবলম্বীটাকে গুরুত্ব দিবে, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে গুরুত্ব দিবে, মৃত্যু আসার আগে তোমরা হায়াতটারে মূল্যায়ন করবে। আজকে আমি আসার আগে 2 ঘন্টা আগে শুনছি এলাকার একটা মা মারা গেছে, তার জানাজা হবে ওয়াজের পরে। আমি শোনার পরে আমার মনের ভিতরে অনেক কষ্ট পেয়েছি। এখনো আসার আগে একটা ছেলে আমারে কয়, হুজুর আমার আব্বা কয়েকদিন আগে মারা গেছে, একটু আব্বার কবরটা জিয়ারত করেন না। আমি পোলা পান্ডে বলছি, স্লোগান বন্ধ কর, গুরুস্থানের ভিতরে ঢুক। বাউন্ডারির দরজা দিয়ে ভিতরে ঢুকলাম, নতুন কবরটার পাশে দাঁড়াইয়া দোয়া করলাম। আমার আব্বা তো দুনিয়াতে নাই, তার আব্বা দুনিয়াতে নাই, এই জন্য আমি তার বাবার জন্য দোয়া করলাম। আজকে যে একটা মা মারা গেল, ওই সন্তানটা জানে মা হারা ব্যথা কত। এ যুবক যে চলে যায় সে বোঝে রে বাবা। এই জন্য আজকে যেই মানুষটা চলে গেছে তার আপনজনরা কিন্তু আজকে শান্তিতে নাই। আজকে ওয়াজটা যে প্রাণবন্ত ভাবে শুনতো, এখন তাদের মনের ভিতরে একটাই, আমার পরিবার থেকে আমার একজন সদস্য চলে গেছে। আজকে 12টার পরে অন্ধকার একটা ঘরের মধ্যে শোয়া দিবে, এই ঘরের মধ্যে যে পড়ে থাকবে কালকে আবার এই টাইমে তারা আর দেখা যাবে না। এই জন্য আমার মায়ের আনুষ্ঠানিকতাটা যেমন, আমার বাবার আনুষ্ঠানিকতা যেমন, আমার আনুষ্ঠানিকতাটাও সেইভাবে অপেক্ষা করতেছে গো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার জন্যই, সে আল্লাহর জন্যই তো আমি, আল্লাহই তো আমারে পাঠাইছে, সেই রবের দিকেই তো আমি ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের রবকে কিভাবে অস্বীকার করছো?
তোমরা ছিলে মুর্দা, তোমরা ছিলে নিষ্প্রাণ। জবান খুলে বলুন প্রাণ দেওয়ার মালিককে, আমাদের জীবনের মালিককে, আমাদের হায়াতের মালিককে। নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? কোরবানি দিব কাকে রাজি করার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য আল্লাহ বলছে তোমরা আমি আল্লাহকে কেমন করে অস্বীকার করবে? তোমরা ছিলে মুর্দা, জীবন দিয়েছে কে? জীবন দেওয়ার পরে কেউ বক্তা হয়ে গেছে, জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান হয়ে গেছে, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী হয়ে গেছে। কিন্তু যখন একদিন সময় আসবে একটা থাবা মেরে মালিকানা শেষ করে দিবে, ওই থাবার নাম হলো মৃত্যু। জোরে কোন ঠিক কিনা? আবার নাম কি? মৃত্যু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউত, মৃত্যু। সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে। মৃত্যু যখন দেওয়া হবে মালিকানা শেষ। ঘরের কাপড় ঘরের সুকে, জমিনের জায়গায় জমিন, ব্যবসার জায়গায় ব্যবসা। কিন্তু মনে রাখবেন যা দুনিয়াতে এনেছেন সব কিছু রেখে আপনি কবরে চলে যাবেন। জবানটা খুলে বলুন হায়াতের মালিককে। হায়াতের মালিক হলো আমার আল্লাহ। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি যে কোনো মুহূর্তে আমার মরণ আসতে পারে। যে মহিলাটা মারা গেছে 5 দিন আগে মনে মনে ভাবছে তাহিরি হুজুর আসবে, ওয়াজ শুনবে। কথা বল ঠিক, কথা বলেন না। অনেক মাচাচিরা এলাকায় ওয়াজ শুনেন আগ্রহ করে, হয়তো আপনাদের এলাকায় কম। অনেক জায়গায় মা বোনরা ওয়াজ শুনতে আসে, আছে না? আছে, অনেক আছে না? এরা ওয়াজ শুনে মারহাবা কর। হ্যাঁ, এইদিকে মা বোনরা আছেন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন, চিরদিন বলো হারিয়ে যাব রবনায় ভুবন, চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন, চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব আর বনায় ভুবন, চিরদিন বলো হারিয়ে যাব রবনায় ভুবন, চিরদিন। তোমরা আমায় বলো রায়ামায় ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব আর বনায় ভুবন, চিরদিন। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? দুইটা
একটা হাত সোজা করে কোন ইয়া রাসূলুল্লাহ, আমরা কবরে নবী চাই কি চাই না? মরণের কালে নবী চাই কি চাই না? নবীরে দেখলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। ও বন্ধুরে, মৃত্যু বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বন্ধু, তোমাকে মাটি থেকেই বানানো হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে। দাফনের আগে কিন্তু একটা সাকরাতুল মাউত আছে, মরণের আগে একটা সাকরাতুল মাউত আছে, জানেন কি? আর রুহু নিলে তো আমি ডেড বডি, কিন্তু রুহুটা নেওয়ার আগে আজরাইলে যখন বলতুলি ঘরের দরজার মধ্যে দাঁড়াবে, সেই দিন সময়টা বড় কঠিন হবে রে। ডাইনে মা বসে আছে, সাকরাতুল মাউতের কষ্টের ভাগ কেউ নিবে না। আমার বাবা বসে থাকবে, আমার সাকরাতের কষ্টের ভাগ কেউ নিবে না গো। টাকার ভাগ সবাই নেয়, সম্পদের ভাগ সবাই নেওয়ার জন্য পাগল, কিন্তু মরণের কষ্টের ভাগ নেওয়ার কোন বান্ধব দুনিয়াতে, আরো জোরে দুনিয়াতে। বন্ধুরে আমার, যেই কথাগুলো বলতেছে বেশি লম্বা করব না, এখান থেকে আমি সোজা উত্তরবঙ্গে যাব। প্রায় 17 ঘন্টা জার্নি, 17 ঘন্টা গাড়িতে থাকতে হবে। রাতের বেলা ঘুম শেষ, দিনের বেলাও শেষ। এই জন্য আমি মুসাফির হই, আবার মুসাফিরের হালতে রওনা। কিছু কথা বলে যাই, কথাগুলো কান দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য আল্লাহ বলে, বন্ধু ও সুম্মায়ুমিতুকুম, তোমাকে মৃত্যু দেওয়া হবে। দেওয়া হবে কথাটা অনেক সহজ, জন্ম মৃত্যু একদম ইউনিভার্সাল ট্রুথ। কিন্তু আজরাইলের রূহটারে সার্জারি করার আগে এই বলতুলিতে এমন একটা খেলা শুরু হইবে, তোমার মরণ যন্ত্রণা। যার সামনে যাবে সে বুঝবে আজরাইলটা কেমন ধাও মারে। দরজাতে আইসা এমন ভয়ঙ্কর সুরতে ঢুকবে, আজরাইল দেখা তোমার রগগুলা টাস করে ছিঁড়ে যাবে, রক্তগুলো পানি হয়ে যাবে, আর হাড্ডিগুলা টাস করে খুলে যাবে। ও বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু, মরণ যন্ত্রণা বড় কঠিন। এখন যদি বলেন হুজুর কেমন কঠিন একটু বোঝাইয়া দেন, আমি আপনাদের এই মুহূর্তে বোঝাইতে পারবো। শুধুমাত্র আমার সামনে 2 মিনিট নাকটারে আর মুখটারে বন্ধ করে রাখেন, বুঝবেন শ্বাসটার দাম কত। কথা বলেন ঠিক কিনা? আর মরণের সময় কত জোর করবা গো, আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও। আজরাইল বলবে না না, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। যেই জায়গার মধ্যে আমার রব তোমার মৃত্যু লিখে রেখেছে, সেই জায়গার মধ্যে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। কারণ তোমার শুরুর মালিক যেই রব, তোমার শেষের মালিকও সেই রব। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। কিন্তু আমার আল্লাহ জীবন দিয়েছেন, জীবন দিয়ে পরীক্ষা করেছেন। কিন্তু যুবক, আজরাইল যখন তোমাকে দাও মারবে, আজকে আমার গলার কাছে পানি আছে, এমন একটা সময় আসবে 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে দিলে পানি তৃষ্ণা মিটবে না। এটার নামই হলো সাকরাতুল মাউত। জোরে কোন ঠিক কিনা? ও বন্ধু রে, ও বন্ধু, ঘরের দরজা থেকে মানুষটারে নিয়ে গেল, পাশে বোন বসা টের পাই নাই, স্বামী বসা টের পাই নাই, আপনজন বসা টের পাই নাই। এই জন্য মরণটা আসার আগে মনে করতে হবে আজকে এই সময়টা আমার জীবনের শেষ সময়। এই জন্য নামাজ কাজা করা উচিত নয়, রোজা বাদ দেওয়া উচিত নয়, অন্যায় কাজ করা উচিত নয়,
হক থেকে দূরে থাকা উচিত নয়, কারণ যেই কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল সামনে এসে যেতে পারে। এ বন্ধু, মৃত্যু যদি না থাকতো জীবনটা কতই না সুন্দর হতো। আল্লাহকে আমি মৃত্যুটা দিয়েছি আমি আল্লাহর ক্ষমতা বোঝানোর জন্য। কথা বলেন ঠিক না? আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো বড় করে, নরম না শক্ত? এই জন্য আমার যুবক ভাইরা, মৃত্যু ইউনিভার্সাল ট্রুথ হবেই হবে। অনেকে কয় তোর ছেলেটাকে বিদেশ কেন পাঠাইলি? বিদেশ পাঠানোর কারণে ছাদ থেকে পড়ে মারা গেছে, দেশে থাকলে সে মারা যেত না। এই কথা বলাটা নাফরমানি কথা। অনেকে বলে তুই কোথায় গিয়েছিলি? তুই যদি ঘরের মধ্যে থাকতি, বাচ্চাটা পানির মধ্যে পড়ে মারা যেত না। এটা ভুল কথা, ভুল কথা। না না, বিদেশে নিয়ে ছাদের উপর থেকে ফালাইয়া দুনিয়া থেকে আল্লাহ তারে বিদায় দিবে। দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ সেই সিদ্ধান্ত করে রেখেছেন, যার যেখানে মরণ সেখানেই তার মরণ হবে। এই জন্য যুবক, পালাইবার কোনো জায়গা নাই। এই মৃত্যু আসার আগে নামাজের দরকার আছে না নাই? মৃত্যু আসার আগে রোজার দরকার আছে না নাই? মৃত্যু আসার আগে আল্লাহকে মানার দরকার আছে না নাই? এই জন্য মরণের আগে আল্লাহ আপনাকে দুইটা জিনিস বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে এবং ঈমান আনো আমার নবীর উপরে। দুনিয়ায় থাইকা যদি আল্লাহর বিধান লঙ্ঘন কইরা সুদ খান, আল্লাহর বিধান লঙ্ঘন কইরা ঘুষ খান, আল্লাহর বিধান লঙ্ঘন কইরা নাফরমানি করেন, কবরের ভিতরে যাইয়া শান্তি আপনার নসিবে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? যা করবেন মরার আগে না মরার পরে? কথা কয় না কেন? মরার মাটির উপরে থাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে আচরণ কইরা, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। এই জন্য যুবক, আল্লাহ বলে এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। মরণ 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 হয়ে গেল আপনার। আজকে যে মহিলাটা মারা গেল, আমার মা মারা গেছে, এই মহিলাটার মনে হয় গোসল করানো শেষ হয়ে গেছে, সাদা কাফনটা মনে হয় লাগানো শেষ হয়ে গেছে, গায়ের মধ্যে 5টা কাপড় লাগায়া খাটের মধ্যে শোয়া রাখছি, আর ওয়াজের অপেক্ষা করতেছে ওয়াজটা কখন শেষ হবে, জানাজার নামাজটা কখন পড়বে। বন্ধু, কি দিয়ে ওয়াজ বুঝাবো? ওই মহিলাটারে গোসল করাইছে, জীবনে কিছু করেন আর না করেন, যখন মানুষে গোসল করায় পাশে যায় একবার দাঁড়াইবেন, দাঁড়াইয়া দেখবেন তারে কেমনে গোসল করা। সেই মানুষটা আপনার সঙ্গে বাজারে বৈশা গল্প করছে, এই মানুষটার গায়ের মধ্যে পানি ঢেলা গোসল করাইতেছে, ডান দিকে থেকে বাম দিকে নিতেছে, কিন্তু হাত পা লড়াইতে পারতেছে না, জবানটা লড়াইতে পারতেছে না, শরীরটা শক্ত হয়ে পড়ে আছে। তখন আপনি গোসলের দিকে তাকায় মনে মনে বলবেন, হাই রে পৃথিবী কত নিষ্ঠুর। কাফনটা যখন পরাবে, পরানোর পরে নিজের পাঞ্জাবি নিজে কত পড়লো, 7 পড়লো। আজকে জীবনের শেষ জামাটা সে গায়ে লাগাইতে পারতেছে না, নিথর দেহ বল তুলিতে পড়ে আছে, মানুষ তারে কাপড় লাগাইতেছে। আমার পকেটের মধ্যে টাকা আছে, টাকা, কিন্তু জীবনের শেষ যেই জামাটা গায়ে লাগাইয়া দিবে, ওই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। আমার গায়ের কাপড়ের মধ্যে সেলাই আছে, জীবনের শেষ কাপড়টার মধ্যে কোনো সেলাই নাই। এই জন্য যুবক, জীবনে লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড় দেখলাম, কাফনের কাপড়টা কেন সাদা বাইন্ডিং করা হয়, এই কথা দিয়ে কোনো মাওলানারা কয় না কাফনের কাপড়টা কেন সাদা দিতে হয়। ও বন্ধু, জীবনে কত গাছের পাতা দেখলাম, অন্য কোনো পাতা দিয়ে গরম জল করে না, বড়ই পাতার গরম জলটা কেন করা হয়, এই কথা দিয়ে কোনো মাওলানারা কয় না।
কাপড়ের মধ্যে 3টা বান দেওয়া হয়, 3টা বাদ কেন দেওয়া হয় কেউ দিয়ে কথা কয় না। পুরুষের কাপড় হলো 3টা, মহিলার কাপড় হলো 5টা। এই পার্থক্য কেন হলো কোনো মানুষ দি কয় না। ও বন্ধু রে, ও বন্ধু, আমার দাদার আনুষ্ঠানিকতা যেমন ছিল আপনার আনুষ্ঠানিকতা এমনই হবে। আমার বাবা যখন মারা গেছে মাইকিং করা হয়েছে, আমার বাবা যখন মারা গেছে কাফনের কাপড় আনা হয়েছে, আমার বাবা যখন মারা গেছে গোসল করানো হয়েছে, আমার বাবা যখন মারা গেছে মসজিদের খাট আমার বাড়িতে চলে আসছে, মানুষ কাঁদে কইরা বাবা লাশটারে জানাজার ময়দানে নিয়ে গেছে। এরপরে 2 জন কবরের মধ্যে নামাইয়া দিয়েছে গো। ঠিক যতটা আনুষ্ঠানিকতার কথা বললাম, আপনার ক্ষেত্রে একটা আনুষ্ঠানিকতা কম হবে না। তার মানে বোঝা গেল, যদি জীবনে কোনোদিন সুযোগ পান কবরে নাইমা লাশটারে শোয়াইবেন, শোয়াইয়া তার কাফনটা খুললা কেবলার দিকে ফিরাইয়া একটা বার মনে মনে ভাববেন, এ মাইয়ের তুমি যে কবরের মধ্যে আসছো, তোমার সম্পদগুলা জানে কোথায় আছে, তোমার সন্তান এখন কোথায় আছে। নীরব তাকায়া তাকায় দেখবেন আর মনে মনে ভাববেন, আজকে তার আমি শোয়া দিলাম, একদিন আমার এমন করে শোয়া, একদিন আপনারা আমার যখন শোয়া দিব, জানি না আমার পাশে 8-9 জন, এই পাশে 5-6 জন বসা আছে, এই মানুষটির মধ্যে কার জানে মরণটা আল্লাহ আগে লিখে রাখছে, আমরা বলতে পারি না। একটা মানুষের চেহারার সঙ্গে আরেকটা মানুষের চেহারা মিলে না রে। এই জন্য তো রবের কাছে একটা কথাই বলবো, আল্লাহ মারা যাব কোনো দুঃখ নাই, যেই দিন আমরারে মরণ দিবা জুমার দিন মরণ দিও, যেই দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও, যেই দিন মরণ দিবা নিয়মিত নামাজি বানাইয়া মরণ দিও, যেই দিন মরণ দিবা উজু অবস্থায় মরণ দিও। তাইলে মৃত্যু আসার আগে এই বিষয়গুলো অনুধাবনের দরকার আছে না না? তাইলে সবচাইতে বড় কথা হলো মরণ আসার আগেই নামাজ পড়তে হবে, মরণ আসার আগেই রোজা রাখতে হবে, মরণ আসার আগেই হজ করতে হবে, মরণ আসার আগে যাকাত দেওয়া লাগবে। ও বন্ধু রে, বন্ধু, কথা বলতে বলতে আমার মায়ের লাশটা চলে এসেছে। দেখেন কথা বলতে বলতে লাশটা চলে আসছে, এই লাশ নিয়ে বুকে নিয়ে কি কথা বলবো। আল্লাহ যেন এই মাইয়েরটাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করে, জুরি জুরে কন্যা আমিন। সময়ের কালক্ষেপণ না করি, যেই জায়গায় গিয়েছিলাম সেখান থেকে আলোচনা করতে করতে একটা মরহুমার লাশ এসেছিল। জানাজার নামাজ পড়ে তার চির বিদায় দিয়ে দিলাম। জবানটা খুলে বলেন, তার আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই কবরটা কি দেয়ালের ঘর না মাটির ঘর? একটা এমপি মন্ত্রী যেই ঘরে যে কাপড়টা পরে শুইবে, আমরাও সে একটা রিক্সাওয়ালা সেই ঘরের মধ্যে সেই কাপড় পরে শুইবে। আল্লাহর হাবিব বলেন, উম্মত আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, মেরাজে যাওয়ার পরে আমি দেখেছি অনেকগুলা কষ্টের চিত্র, আমি দেখেছি অনেকগুলা কষ্টের চিত্র, কিন্তু সবচাইতে বড় কষ্ট দেখছি কবরের আযাবের কষ্ট। আমার নবী বলে, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিল যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য কবরে ঢোকার আগে আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? ও বন্ধু, কি দিয়ে ওয়াজ বুঝাবো? ওই কবর বড় সাংঘাতিক। নবীর একজন প্রিয় সাহাবী যার নাম হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার আল্লাহর হাবিব জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যার কাছে আমার নবীর 2টা কন্যা, একজনের নাম কুলসুম আর একজনের নাম রুকাইয়া। এই 2টা কন্যা সন্তানকে যে ওসমানের কাছে বিয়ে দিয়েছেন, যার ব্যাপারে আমার নবী বলেন, আমার যদি আর একটা কন্যা থাকতো ওই মেয়েটাকেও আমি ওসমানের কাছে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ।
ওই ওসমান জুন্নুরাইন নামাজ পড়তে গেলে মন ভরা আনন্দ, জান্নাতের সার্টিফিকেট আছে। রোজা রাখলে আনন্দিত, জান্নাতের সার্টিফিকেট আছে। তিনি জিহাদ করতে গেলে আনন্দিত, জান্নাতের সার্টিফিকেট আছে। সব জায়গায় তিনি আনন্দিত, একটা জায়গায় গেলে তিনি চোখের পানি ফেলায় ফেলায় কান্না করতেন। ওই জায়গার নাম হলো অন্ধকার কবর। সাহাবীরা কয়, ওসমান, ও ওসমান, সব জায়গায় আপনি আনন্দিত, কিন্তু কবরস্থানে গেলে কেন আপনি চোখের পানি ফেলে কান্না করেন? উসমান জুন্নুরাইন বলেন, আমার নবী বলছে কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কবর কাহার জন্য জাহান্নামের গর্ত। আমি উসমানের কবরটাকে জান্নাত হবে না জাহান্নাম হবে আমি তো জানি না। এবার সাহাবী ডাক দিয়ে, আপনি চিন্তা করেন কেন? আল্লাহর হাবিব আপনাকে জান্নাতের টিকিট দিয়েছেন। উসমান ডাক দিয়ে, আমি জানি টিকিট দিয়েছেন। আমি চলার পথে এমন কোন কাজ যদি আমার পক্ষে সংগঠিত হয়ে যায়, যিনি টিকিট দিয়েছেন তিনি টিকিট আবার কায়রাও নিতে পারেন, তিনি টিকিট কেড়ে নিতেও পারেন। এই জন্য আমি কবর দেখলে বড় ভয় লাগে। আমার নবী বলছেন, আমি সবচাইতে বেশি দেখছি কবরের মধ্যে কবরের আযাবটা ভয়ঙ্কর মনে করেছি। আমার নবী, আপনার নবী বলেন কবরের মধ্যে অনেক ধরনের আযাব আছে। সবচাইতে বেনামাজির জন্য কবরের আযাব হলো তিনটা। এক নম্বর আযাব হলো কবরের মধ্যে সবচাইতে কঠিন আযাব কোনটা জানেননি? সেই আযাবটা শুরু হবে প্রথম রাতের বেলায়। প্রথম দিন যেই আযাবটা শুরু হবে, এই আযাবটা সহ্য করা বড় কঠিন হয়ে যাবে। প্রথম আযাব হলো কবরের দুই পাশের মাটি দুই প্রান্তে যাবে, দুই পাশের মাটি এসে আপনাকে এমন জোরে একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। টিস্যুটা যেমন করে হাতের মধ্যে নিলাম, এই টিস্যুটা যেমন করে আমার শক্তি বলে গুড়া বানাইলাম, মাটিটা তোমার বডিটারে এমন করে গুড়া বানাইবো। তখন কবরের মানুষটা বলবে, ও আল্লাহ, যদি নামাজ না পড়া কবর আসলে এমন আযাব হবে গো। জীবনে আমি ফজরের নামাজ ছাড়তাম না, যোহরের নামাজ ছাড়তাম না, আসরের নামাজ ছাড়তাম না, এশা মাগরিবের নামাজ ছাড়তাম না, ইশারের নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, বেনামাজি হইয়া কবর আসলে যদি এমন কষ্ট হবে, জিন্দেগি তোমার নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, আর আযাব সহ্য হয় না। এখন যদি আপনার কান থাকতো, বৈলতলির গুরুস্থানে গেলে দেখতেন মানুষ কেমনে কান্না করে। সবাই প্রতি রাত দিন রাত 24 ঘন্টা বলতেছে, বাঁচাও বাঁচাও, আর পারি না বাঁচাও। কিন্তু তাদের কান্নার আওয়াজ মানুষের কানে পৌঁছে না, তাদের কান্নার আওয়াজ জিনের কানে পৌঁছে না, কিন্তু তাদের কান্নার আওয়াজ গরু ছাগল চতুষ্পদ যন্ত্রের কানের মধ্যে ঠিকই পৌঁছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুর্দা যারা জিন্দা তারা কোনোদিন সমান হতে পারে না। আমি জিন্দা মানুষ ঘরের মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাবে, কিন্তু যারা মারা গেছে তাদের কবরে আগুন লাগলে ফায়ার সার্ভিস কেন আমরা নিজেরাই কোনো কিছু পারবো না। এই জন্য আল্লাহ বলেন, জিন্দা এবং মৃত্যু মানুষ এক হতে পারে না। জিন্দা মানুষ কিন্তু বিপদে পড়লে মানুষে ডাক দেয়, মানুষ তারে সুন্দর করে সেভ করার জন্য আসে। কবর মানুষ কিন্তু ডাকার কোনো সুযোগ নাই, সুখে কিনা দুঃখে আছে বলার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ কই তারা এক হতে পারে না। তবে আল্লাহ পরক্ষণে আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ যারে ইচ্ছা করে তাকে কবর আযাব দেখার ক্ষমতা দেয়। এই ক্ষমতা এখনো মৌলবী পাইছে না, এই ক্ষমতা ছিল আমার নবী রহমাতুল লিল আলামিনের। আল্লাহু আকবার। আমার নবী গুরুস্থান দিয়া যাই ওয়াজ দিবান, দুইটা কবরের মধ্যে আযাব, দুইটা কবরের মধ্যে আযাব। নবী আমার ডাক দিয়া বলে, ও সাহাবীরা ডাল নিয়ে আসো। দুইটা ডাল এনে দুইটা কবরে লাগাইয়া দিলেন। সাহাবীরা বলে, নবী গো
কেন আপনি ডালগুলা লাগালেন? আমার নবী কয় উম্মত, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না। আমি দেখতেছি দুইটা কবরে আযাব হইতেছে, ডালগুলা লাগাইয়া দিলাম, ডালগুলা যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত কবর আযাব হালকা হবে। কই কেন? কই কাঁচা ডাল আমার আল্লাহ জিকির করে। কবরের ডাল লাগানোর দলিল আছে না নাই? ফতোয়াবাজি বন্ধ করেন, ফতোয়াবাজি সব জায়গা কইলেন না। হুজুর কি বলে? হ্যাঁ, আমরা যখন ডালগুলা তাল কিন দেই, এগুলা ফতোয়া দে, আজান দিল ফতোয়া দে, এই ফতোয়াবাজি আমরা লোকে বন্ধ করেন। এগুলো আমরা বুঝ যাই এত বড় হইছি, তবে ঠান্ডা মাথায় এখন ওয়াজ করি, গরম ভাষায় ওয়াজ করতে পারি, কিন্তু আজকে পরিবেশ না, আজকে ঠান্ডা ভাষায় কথা বলতে হবে, কথা বলতে হবে বেশি, বুঝাইতে হবে বেশি, সময়ও খুব কম। আমি কাজে লাগাচ্ছি সময়টাকে। আল্লাহ আকবার বলবেন না? কেন আযাব হচ্ছে? একটা কবরের মানুষ চুগলখুরি করত, আর একটা মানুষ প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। আমি ডাল লাগাইছি যেন কবর আযাবটা হালকা হয়। নবীজি কবরের উপরে, লাশ কবরের নিচে, নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার যুবক পোলাপানগুলো কোথায়? ওইগুলো কি মানুষ না? সবাই বলে না নবী দেখার ক্ষমতা আছে না নাই? আরে হাত তুলে বলো আছে না নাই? নবীকে দেখার ক্ষমতা দিয়েছে কে? নবী এই মুহূর্তে বৈলতুলির মাহফিলে আশিকদেরকে দেখার ক্ষমতা